রতুয়া গ্রামে সবাই খুব মিলেমিশে থাকত, মানুষদের মধ্যে খুব প্রেম পীড়িত ও ভালোবাসা ছিল। সেই গ্রামে একদিন রঘু নামে এক লোক কমলা লেবু বিক্রি করতে আসে। কমলা লেবু নিবেন, কমলা লেবু। কমলা লেবু নিবেন, কমলা লেবু। মাত্র 10 টাকা কেজি কমলা লেবু নিয়ে যান। কমলা লেবু নিবেন, কমলা লেবু। কমলা লেবু নিবেন, কমলা লেবু। কমলা লেবু নিবেন, কমলা লেবু। কমলা লেবু মাত্র 10 টাকা করে বলছে। চ দেখে আসি কেমন কমলা লেবু দিচ্ছে। এই যে দাদা, আপনার কমলা লেবুটা একটু দেখান তো, কেমন কমলা লেবু আমরা নেব। আমার কমলা লেবু একদম টাটকা। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি খেয়ে দেখতে পারেন। আপনি নিশ্চিন্তে আমার কমলা লেবু নিতে পারেন। কমলা লেবু নিবেন, কমলা লেবু। কমলা লেবুর দাম এত কম থাকায় লোকে রঘুর কমলা লেবু সবাই কেনে। প্রায় 1 ঘন্টার মধ্যেই রঘুর কমলা লেবু বিক্রি হয়ে যায়। রঘুর কমলা লেবু খেতে খুবই সুস্বাদু দারুণ ছিল। কমলা সবাই লেবু, খুব তৃপ্তি করে কি কমলা লেবুগুলো সুস্বাদু। খাচ্ছিল। আহ, ভীষণ মিষ্টি ছিল এই পরানখানা কমলা জুড়াইয়া গেল। লেবুগুলো। এত সুন্দর কমলা লেবু আগে কোনোদিন আমরা খাইনি। দারুণ কমলা লেবু, কি সুস্বাদু। রঘু জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় খুব ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে গাছের তলে শুয়ে থাকে। সেই সময় একটা সাপ রঘুকে কামড়ে দেয় এবং সাপের কামড়ে রঘুর মৃত্যু ঘটে। সাপ কামড়ানোর ফলে রঘুর মুখ থেকে সাদা ফেনা বেরিয়ে আসে। এরপর রঘু রাক্ষস হয়ে যায়। রঘু রাক্ষস ছিল খুবই ভয়ঙ্কর। এটা কি হলো? আমি বললাম কি করে? হঠাৎ করে আমি মরে গেলাম, কিন্তু আমি এরপর তাও রঘু কমলা রাক্ষস লেবু মানুষের বিক্রি রূপ নিয়ে করবো। নেয় এবং কমলা লেবু অনেক বিক্রি টাকা। করার জন্য সে রতুয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। মাত্র 10 টাকা কেজি কমলা লেবু নিয়ে যান। কমলা লেবু নিবেন, কমলা লেবু। মাত্র 10 টাকা কেজি কমলা লেবু নিয়ে যান। কমলা লেবু নিবেন, কমলা লেবু। কমলা লেবু নিবেন, কমলা লেবু। আগের দিনের কমলা লেবুগুলো খুবই সুস্বাদু থাকায় পরের দিনও সবাই রঘুর থেকে ব্যাগ ভরে ভরে কমলা লেবু কিনে। রঘু রাক্ষসের বিক্রি করা কমলা লেবু লোকে তৃপ্তি সহকারে খায়, কিন্তু তারা জানত না তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। রঘু রাক্ষসের কমলা লেবু খেয়ে লোকেদের পেট খারাপ হয়ে যায়, লোকজন অসুস্থ হয়ে যায়। আমাদের পেট খারাপ হয়ে গেল, কি যে হচ্ছে বুঝতে পারছি না। কি খাওয়ার জন্য আমাদের পেট খারাপ হইয়া গেল, কিছুই বুঝলাম না। এভাবে কয়েকদিন কেটে যাওয়ায় একদিন সকালে রঘুর কমলা লেবু কেনার সময় গ্রামের বুড়ো ধীরেনের রঘুর ওপর খুব সন্দেহ হয়। ধীরেন রঘুর পিছু নিয়ে জঙ্গলের দিকে যেতে গিয়ে দেখে রঘু আস্তে আস্তে নিজের রূপ পরিবর্তন করছে এবং এক রাক্ষসে পরিণত হয়েছে। ধীরেন এসব দেখে খুবই ভয় পেয়ে যায়। ধীরেন এই সব কিছু গ্রামের লোকেদের জানায়। গ্রামের লোকেরা রঘু রাক্ষসের ওপর খুব ক্ষেপে যায়। কিন্তু আমি তাও কমলা লেবু বিক্রি করব, অনেক টাকা। কমলা লেবু নিবেন, কমলা লেবু। কমলা লেবু নিবেন, কমলা লেবু।
মাত্র 10 টাকা কেজি কমলা লেবু নিয়ে যান। কমলা লেবু নিবেন, কমলা লেবু। রঘুর আসল রূপ গ্রামের লোকেরা জেনে যায়। এরপর গ্রামের লোক রঘুকে ধরে ফেলে, তাকে আর পালাতে দেয় না। তোমরা ছেড়ে দাও, কি করছো, কি ধরেছো কেন? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এ কি, বাঁচাও, রঘুকে বাঁচাও, গ্রামের লোক ছেড়ে দাও একটা আমাকে। গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে। তোর কমলা লেবু খেয়ে আমাদের শরীর খারাপ হয়ে গেছে। তুই কি চাস? তুই কেন আমাদের কাছে কমলা লেবু বিক্রি করেছিস? রঘু তার আসল রাক্ষস রূপে ফিরে আসে। রঘুকে গ্রামের লোক গাছের সাথে বেঁধে রাখে। এরপর গ্রামের লোক রঘুর গায়ে আগুন ধরিয়ে দেয়। এরপর রঘু রাক্ষস পুড়ে ছাই হয়ে যায়। মাগো, ওরে বাবা রে, আমার ভুল হয়ে গেছে রে। ও